হ্যালো বাচ্চা লোক, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। গুড। আমরা আজকে যেটা শুরু করব সেটা হলো ক্লাস 10 এর একটা চ্যাপ্টার, যেটা হয়তো একটু তলার দিকে আছে, মানে একটু বাদে করানো হয়। বাট এই চ্যাপ্টারটা আমি এই কারণে শুরু করলাম বিকজ অনেক স্কুলে কি করে, সামনের দিকের কিছু চ্যাপ্টার পিছন দিকের কিছু চ্যাপ্টার নিয়ে পরীক্ষা নেয়। তাই জন্য এই চ্যাপ্টারটাকে টার্গেট করলাম, যাতে কোনো স্টুডেন্টের যদি এই চ্যাপ্টারটা কোনো টিউশন বলো কিংবা নিজেদের প্রিপারেশনের টাইমে না হয়ে ওঠে পরীক্ষার আগে তৈরি, যাতে তাদের হেল্প হয়, তাই জন্য আমি এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করলাম। আর এই চ্যাপ্টারটা চুজ করার আর একটা ইম্পর্টেন্ট কারণ হলো বিকজ এটা একটা প্রচন্ড ভাইটাল চ্যাপ্টার, স্পেশালি ফর দ্য সায়েন্স স্টুডেন্টস, যারা ক্লাস 11-12 যারা প্ল্যান করছো সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, ইনফ্যাক্ট হায়ার স্টাডিজে যাবে, ইঞ্জিনিয়ারিং, এইসব ধরনের পড়াশোনার জন্য ট্রিগোনোমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা একটা ভেরি প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শুধুমাত্র স্কুল লেভেল নয়। আমি যদি কম্পিটিটিভ লেভেলের কথা ভাবি, বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে ট্রিগোনোমেট্রির সামস থাকে। যেমন এসএসসির যে এক্সামস গুলো হয়, সিজিএল, এইচএস লেভেল, ওইখানে ট্রিগোনোমেট্রি কাজে লাগে। প্লাস আমাদের যে বড় বড় এমএনসি গুলো আছে, টিসিএস বলো, কগনিজেন্ট বলো, এগুলোর যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, সেখানেও ইনফ্যাক্ট রিসেন্ট কিছু ইয়ার্সে দেখা গেছে যে ট্রিগোনোমেট্রি রিলেটেড সামস এসছে। তো এই জন্য আজকে আমরা যেভাবে ট্রিগোনোমেট্রি করব, একদম বেসিক জিনিস থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা হাই লেভেল সামসে যাব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আর ট্রিগোনোমেট্রির একটা প্রি রিকুইজিট আছে, সেই প্রি রিকুইজিট চ্যাপ্টারটা হলো এক্সপ্যানশন। এক্সপ্যানশনে আমাদের যেটা মেনলি কাজে লাগে সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে বেসিক ফর্মুলাস গুলো আছে, এই ফর্মুলাস গুলো অ্যাপ্লাই করা। এগুলো আমি যখন অঙ্ক করব তখন আমি পাশে করাতে করাতে যাব, লিখতে লিখতে যাব। বাট যেহেতু এই টপিকটা এক্সপ্যানশন রিলেটেড নয়, তাই জন্য এক্সপ্যানশনের সব ফর্মুলা লেখা আমার পসিবল নয়। বাট আমি যখন অঙ্ক করাবো যা যা দরকার পড়বে আমি সাইডে লিখতে লিখতে যাব। বাট আমি এটাই সাজেস্ট করব, তোমাদের যদি কোনো বই থাকে সেই বই থেকে এক্সপ্যানশনের এই বেসিক ফর্মুলাস গুলো অ্যাটলিস্ট পড়ে একটা রেখো। ওকে, সো আর কথা না বলে আমরা আজকে স্টার্ট করব। আজকের যে চ্যাপ্টারটা সেটা হলো ট্রিগোনোমেট্রি। ফাইন। সো ট্রিগোনোমেট্রি আমরা অ্যাপ্লাই করি কোথায়? ট্রিগোনোমেট্রি আমাদেরকে অ্যাপ্লাই করতে গেলে যে ফার্স্ট কন্ডিশন যেটা আমাদেরকে ভাবতে হয় সেটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সবাই আশা করি বোঝো কি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হলো এমন একটা ট্রায়াঙ্গেল যেখানে একটা অ্যাঙ্গেল, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হয়, তো তিনটে অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল যেন 90 ডিগ্রি হয়। তো এইরকম একটা অ্যাঙ্গেল, আমরা এটা হলো 90 ডিগ্রি সাইন, তো এটা হলো একটা ট্রায়াঙ্গেল যেখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে। আমার যদি এটা 90 ডিগ্রি হয় তো এটাকে আমি একটা বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে তিনটে সাইড আছে, সেই তিনটে সাইডের স্পেশাল একটা নেম আছে। সেই তার মধ্যে তিনটে নাম কি কি? একটা নাম হলো হাইপটেনিউজ। হাইপটেনিউজ, যেটাকে আমরা শর্টে লিখবো এইচ। এইচ মানে অনেকে ভাবে হাইট, এইচ মানে কিন্তু হাইট নয়, এইচ মানে হলো হাইপটেনিউজ। 2 নম্বর হলো পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, যেটাকে আমরা বলি পি। এই পারপেন্ডিকুলারটাকে আমি হাইট বলতে পারি, আমি কিন্তু হাইপটেনিউজকে হাইট বলতে পারি না। পারপেন্ডিকুলারটাকে আমি বলতে পারি হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। আর আরেকটা থার্ড হলো বেস, যেটাকে আমরা লিখবো হলো বি। তো হাইপটেনিউজ কোনটা হয়? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই হাইপটেনিউজটা ফিক্সড, এর কোনোদিন চেঞ্জ হয় না। হাইপটেনিউজ সবসময় ফিক্সড। ফিক্সড বলতে কি, হাইপটেনিউজ চেনার একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি, যে হাইপটেনিউজ সব সময় কি হবে? অলওয়েজ অপোজিট টু 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা, সেই সাইডটা সবসময় হাইপটেনিউজ হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা, সেটাকে আমরা বলবো হাইপটেনিউজ। তাহলে এইটাকে আমরা বলবো হাইপটেনিউজ। এবার নেক্সট যে জিনিসটা হলো পারপেন্ডিকুলার আর বেস। কোনটা পারপেন্ডিকুলার আর কোনটা বেস, সেটা আমি কি করে বুঝবো? পারপেন্ডিকুলার আর বেস বোঝার জন্য আমাদের একটা জিনিসের দরকার পড়বে, সেটা হলো অ্যাঙ্গেল। এবার মাথায় আসতে পারে যে স্যার এখানে তো তিনখানা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, তো আমার তিনটে অ্যাঙ্গেলের মধ্যে আমি কোন অ্যাঙ্গেলটার কথা বলছি? 90 ডিগ্রির অপোজিটে সবসময় হাইপটেনিউজ হবে, এটা ফিক্সড। তার মানে 90 ডিগ্রির রোল শেষ, মানে এই অ্যাঙ্গেলটার কাজ শেষ। আমার পড়ে রয়েছে আর এই দুটো অ্যাঙ্গেল। তো এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে
আমি যদি এই অ্যাঙ্গেলটাকে মিন করে কথা বলি, এই অ্যাঙ্গেলটাকে যদি মিন করে কথা বলি, মানে আমি সাপোজ আমার টার্গেট হলো এই অ্যাঙ্গেলটা, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে মিন করে কথা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইডটা আমার হবে পারপেন্ডিকুলার, আর রিমেনিংটা হবে বেস। তো পারপেন্ডিকুলার আইডেন্টিফাই করার নিয়ম কি? হাইপোটেনিউস আইডেন্টিফাই করার নিয়ম হলো যে 90 ডিগ্রির অপোজিটে যে সে হলো হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার আইডেন্টিফাই করার নিয়ম হলো যে আমি যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছাড়া যে দুটো অ্যাঙ্গেল পড়ে রয়েছে, সেই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেলটার আমি কথা বলছি সেই অ্যাঙ্গেলটার অপোজিট হবে পারপেন্ডিকুলার, আর রিমেনিং যে সাইডটা পড়ে রয়েছে সেটা হবে বেস। আমার যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এরকম হতো, এরকম যদি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হতো যে এইটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স দিস ইজ হাইপোটেনিউস, এটা ফিক্সড। এবার আমি যদি এই অ্যাঙ্গেলটা, আগের কেসে আমি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে ডিল করেছিলাম, আমি যদি এবার এই অ্যাঙ্গেলটাকে না ডিল করে আমি যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে ডিল করি, আমি যদি এটাকে এই অ্যাঙ্গেলটার কথা ভাবি, ওপর অ্যাঙ্গেলটা, তাহলে ওপর অ্যাঙ্গেলের অপোজিটে যে আছে সে হলো পারপেন্ডিকুলার, ওপর অ্যাঙ্গেলের অপোজিটে যে আছে সাইডটা, সেই সাইডটা হলো পারপেন্ডিকুলার, আর রিমেনিং যে সাইডটা সেই সাইডটা হলো বেস। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম কি, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনিউস সেটা ফিক্সড, ওটা আমার পরিবর্তন হয় না। বাট কে চেঞ্জ হয়? আমার চেঞ্জ হয় হলো পারপেন্ডিকুলার আর বেস। আমার এক্স এর অপোজিট, এক্স বলে যে অ্যাঙ্গেলটা, মানে আমি যদি এক্সটাকে মিন করে কথা বলি তাহলে এর অপোজিট হবে পারপেন্ডিকুলার আর রিমেনিংটা হবে বেস। আমি যদি এটাকে এক্স হিসাবে চুজ করি তাহলে এর অপোজিটেরটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস। এটা হলো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার আর বেস থেকে আইডেন্টিফাই করা। আর 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে বুঝতে হবে, এই যে আমাদের তিনটে সাইড আছে, এই তিনটে সাইডের মধ্যে হাইপোটেনিউসটা আমার হয় সব থেকে বড়, লার্জেস্ট। হাইপোটেনিউসটা হয় সব থেকে বড়। পারপেন্ডিকুলার আর বেস আমার এরকম কোনো লিমিটেশন নেই, আমার পারপেন্ডিকুলার হতেই পারে বড় বেসের থেকে, অথবা বেস বড় হতেই পারে পারপেন্ডিকুলারের থেকে, বাট এই তিনটের মধ্যে হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার আর বেস, এই তিনটের মধ্যে আমার হাইপোটেনিউসটা হবে সব থেকে বড়। এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে আমাকে যদি বলে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 3, 4, 5, তাহলে 3, 4, 5 এর মধ্যে কোনটা হাইপোটেনিউস, তাহলে আমার 5 হবে হাইপোটেনিউস, আমার 5টা হবে হাইপোটেনিউস, মানে হাইপোটেনিউসের লেন্থ হবে 5। হাইপোটেনিউস কোনোদিন 3 অথবা 4 হতে পারে না। গ্রেট। এবার আমাদেরকে যেটা জানতে হবে যে এই তিনটের মধ্যে একটা রিলেশন আছে, হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার আর বেসের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? রিলেশনটা হলো পাইথাগোরাস থিওরেম। রিলেশনটা হলো পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম। তো পাইথাগোরাস থিওরেম বলছে যে এইচ এর স্কোয়ার মানে হাইপোটেনিউস এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হলো আমার রিলেশন, এইটা হলো আমার রিলেশন। এই রিলেশনটার সাহায্যে আমার যদি দুটো জিনিস দেওয়া থাকে সেখান থেকে আমি থার্ডটা ইজিলি বার করে নিতে পারবো। মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমাকে যদি বলে দেয় এটা 5 তো এটা 4, তার মানে এটা কি, আমার হাইপোটেনিউসটা 5 বলে দিল, আমার হাইপোটেনিউসটা 5 বলে দিল, আমার এটা 4, এই 4টা পারপেন্ডিকুলার না বেস সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা পারপেন্ডিকুলার তখনই হবে যদি এটা এক্স হয়, তাহলে আমার এটা পারপেন্ডিকুলারও হতে পারে আবার বেসও হতে পারে, আমার এটা পারপেন্ডিকুলারও হতে পারে বেসও হতে পারে। কখন? যদি এরকম কিছু না দেওয়া থাকে, যদি এরকম কিছু শুধু একটা রাইট অ্যাঙ্গেল দেওয়া আর 90 ডিগ্রি সাইনটা দেওয়া, তখন এটা আমার হাইপোটেনিউস ফিক্সড, এটা আমার হাইপোটেনিউস ফিক্সড, বাট এটা আমার পারপেন্ডিকুলার অথবা বেস হতে পারে, এটাও পারপেন্ডিকুলার অথবা বেস হতে পারে। বাট এটাকে আমি ফিক্স করব কি করে যে এটাই পারপেন্ডিকুলার কি এটাই বেস? তার জন্য আমাকে এখানে একটা অ্যাঙ্গেল মেনশন করতে হবে। আমার যে অ্যাঙ্গেলটাকে মিন করে কথা বলবো তার অপোজিটটা হবে পারপেন্ডিকুলার আর রিমেনিংটা হবে বেস। তো আমার যদি এরকম 4 আর 5 দেওয়া থাকে আমি বেসটা ইজিলি বার করতে পারবো এইটার সাহায্যে। তাহলে আমি যদি এখানে পুট করি তাহলে হাইপোটেনিউসের স্কোয়ার হবে 5 এর স্কোয়ার, পারপেন্ডিকুলারের স্কোয়ার আমার হবে 4 এর স্কোয়ার, আর বেস যেরকম আছে থাকবে বিকজ এটাই আমাদের বার করতে হবে। তো 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার 16 ইকুয়ালস টু বি স্কোয়ার। তাহলে 25, 16 যদি এদিকে আসে তো মাইনাস 16 ইকুয়ালস টু বি স্কোয়ার, তাহলে 9 ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার, তাহলে বি ইকুয়ালস টু প্লাস মাইনাস √9, তো বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 3।
তাহলে বি হলো আমার কত, বি হলো আমার +-3। তার মানে আমার বেসের ভ্যালু +3ও হতে পারে -3ও হতে পারে। তো বেস যেহেতু একটা লেন্থ, বেস মানে কি, বেস মানে হলো আমার একটা ট্রায়াঙ্গেলের সাইড। তো ট্রায়াঙ্গেলের সাইড কোনোদিন নেগেটিভে হতে পারে না, তো তাই জন্য আমি পজিটিভ ভ্যালুটা নেবো। তাহলে বেস আমার হয়ে গেল কত, বেস আমার হয়ে গেল 3। তো এরকম করে উইথ দ্য হেল্প অফ পাইথাগোরাস থিওরেম আমার যদি দুটো সাইড জানা থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি দুটো সাইড জানা থাকে, আমি থার্ড সাইডটা বার করে নিতে পারছি উইথ দ্য হেল্প অফ পাইথাগোরাস থিওরেম। এবার এখানে আমি একটা ইম্পর্টেন্ট একটা নোট আমি লেখাচ্ছি। এটাকে আমরা বলি কি, পাইথাগোরিয়ান ট্রিপলেট। মানে কিছু ফেমাস পাইথাগোরিয়ান ট্রিপলেট আছে। এই পাইথাগোরিয়ান ট্রিপলেট গুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের এত টাইম লাগবে না। মানে 1 নম্বর পাইথাগোরিয়ান ট্রিপলেট কি, একটা হলো 3-4-5। 3-4-5 মানে আমার আমার এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবে অটোমেটিক্যালি। 3-4-5 এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। 2 নম্বর পাইথাগোরিয়ান ট্রিপলেট কি, 6-8-10, 6-8-10, এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। মানে এই 5 হলো হাইপোটেনিউস, এখানে 10 হলো হাইপোটেনিউস। থার্ড আর একটা কি আছে, 5-12-13, এটা হলো একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। 4 নম্বর কি আছে, 15-8-17, এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। আর 5 নম্বর কি আছে, 24-10-26, 24-10-26, এইগুলো হলো আমার খুব ইম্পর্টেন্ট একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। এই 5টা পাইথাগোরিয়ান ট্রিপলেট যদি আমাদের জানা যায়, তাহলে মোটামুটি আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও, যে প্রথম যে চ্যাপ্টারটা আছে ট্রিগোনোমেট্রিক রেশিও, সেটা আমাদের কাজে লেগে যাবে। 3-4-5, 6-8-10, 5-12-13, এখানে এটা হলো হাইপোটেনিউস। 15-8-17, 17 হলো হাইপোটেনিউস। 24-10-26 এর এটা হলো হাইপোটেনিউস। আমি বলছি না যে এইগুলোই আমাদের শুধু আসে, এছাড়াও বাকিরা আসতে পারে, ওইগুলো আমি আসলে বার করে নেবো, বাট এইগুলো হলো খুব ফেমাস পাইথাগোরিয়ান ট্রিপলেট। এবার আমরা যাব একদম ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটার মধ্যে। এটা হলো ট্রিগোনোমেট্রির একদম বেসিক একটা জিনিস, যে ট্রিগোনোমেট্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া অ্যাপ্লাই করা যায় না। এবার মাথায় প্রশ্ন আসতে পারে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া যদি আমার যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আসে কিংবা আইসোসেলিস ট্রায়াঙ্গেল যদি আসে, তাহলে কি আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারবো না? পারবো। তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে একটু কনস্ট্রাকশন করতে হবে। মানে আমার যদি এরকম একটা ট্রায়াঙ্গেল হয় যেখানে একটা অ্যাঙ্গেলও 90 ডিগ্রি নয়, তাহলে এরকম ধরনের ট্রায়াঙ্গেলে আমি কি করে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব? তার জন্য আমাকে একটা এরকম করে একটা লাইন ড্র করতে হবে। এটাকে আমরা কি বলি, অল্টিটিউড। এটাকে আমরা বলি অল্টিটিউড। তো অল্টিটিউড কি করে, অল্টিটিউড 90 ডিগ্রিতে স্ট্রাইক করে অপোজিট সাইডে। মানে এখান থেকে শুরু হলো, এই ভার্টেক্সটা থেকে শুরু হলো, এখানে গিয়ে এই ভার্টেক্সটা থেকে শুরু হয়ে কোথায় ড্রপ করলো, যে সাইডে ড্রপ করবে সেখানে 90 ডিগ্রিতে স্ট্রাইক করবে। তো এইবার এই ট্রায়াঙ্গেলটাতে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করা যাবে, এইটাতে অ্যাপ্লাই করা যাবে। ওভারঅল গোটা ট্রায়াঙ্গেলটাতে অ্যাপ্লাই করা যাবে না, বিকজ আমার কোথাও 90 ডিগ্রি নেই। আমার যদি কোনো ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি না থাকে, তো আমাকে কনস্ট্রাকশন ড্র করে আগে একটা 90 ডিগ্রি ফর্ম করাতে হবে, তারপর ওইটুকুনি পার্টে শুধু আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারবো। উইদাউট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রিগোনোমেট্রি পসিবল হয় না। ফাইন। এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের যে ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো আছে। সো ট্রিগোনোমেট্রিক রেশিওস আমাদের কটা ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে? ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে আমাদের 6খানা। সো ট্রিগোনোমেট্রিক রেশিওস, প্রথম যে চ্যাপ্টারটা আমাদের আছে সেটা হলো ট্রিগোনোমেট্রিক রেশিওস। আমি এটাকে শর্টে লিখছি কি, টি রেশিওস। টি রেশিওস, ট্রিগোনোমেট্রিক রেশিওস। তো আমি আগে অ্যাট ফার্স্ট কি করব, অ্যাট ফার্স্ট আমি আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। আমি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি, তার পিছনে কারণ আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুটো কেন ড্র করলাম, তার পিছনে কারণ আছে। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এখানেও এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এ বি সি সেম। এখানে 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি। তাহলে আমি যেই এখানে 90 ডিগ্রি করলাম, তার মানে আমার এটা হয়ে গেল হাইপোটেনিউস এইচ ওয়াই পি। এখানে বি তে 90 ডিগ্রি আছে, দ্যাট মিন্স এটা হয়ে গেল আমার হাইপোটেনিউস এইচ ওয়াই পি। তাহলে এইচ ওয়াই পি হাইপোটেনিউস ছাড়াও আরো দুটো সাইড আমার আছে। সেই দুটো সাইড কি, পারপেন্ডিকুলার একটা, বেস একটা। আমি যদি এই অ্যাঙ্গেলটার কথা ভাবি, তাহলে এইটা আমার হবে পারপেন্ডিকুলার, এইটা আমার হবে বেস। আমি যদি এই অ্যাঙ্গেলটার কথা ভাবি, তাহলে এইটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস। এই অ্যাঙ্গেলটাকে আমি সিম্বলাইজ করছি থিটা।
থিটা দিয়ে। এই সিম্বলটা সবাই হ্যাবিচুয়েটেড হয়ে যাও, ট্রিগোনোমেট্রিতে এই সিম্বলটার বিরাট একটা ভ্যালু আছে থিটা। আমরা যেমন ছোটবেলায় পড়তাম লেট দ্য নাম্বার বি এক্স, তো ওরকম ধরনের অঙ্কতে আমরা এক্স ধরে কাজ করতাম। এখানে আমাদের যখন অ্যাঙ্গেল, এগুলোতে বুঝতেই পারছো এগুলো একটা অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল নিয়ে যখন আমরা অ্যাজাম্পশন করি যে লেট দ্য অ্যাঙ্গেল বি এক্স, এটা আমরা চট করে বলি না, স্পেশালি ট্রিগোনোমেট্রির মতন চ্যাপ্টারে আমরা বলি না। আমরা তখন অ্যাঙ্গেল গুলোকে কি কি সিম্বল দিই, একটা দিই থিটা আর একটা দিই ফাই। ফাই, এটা হলো ফ্রাই নয়, ফিশ ফ্রাই এর ফ্রাই নয়, এটা হলো ফাই। এটা হলো থিটা, এটা হলো ফাই। এবার মাথায় প্রশ্ন, আমি কি এক্স আর ওয়াই দিতে পারি না? হ্যাঁ দিতে পারি, এক্স ও ওয়াই, এক্স ওয়াই যা ইচ্ছা দিতে পারি, বাট এগুলো কি, এগুলো খুব জেনারেল ভাবে ইউজ হয়, এগুলো খুব কমন, যে অ্যাঙ্গেল সাধারণত থিটা দিয়ে ইউজ হচ্ছে। গ্রেট। তাহলে এটা যদি আমি যদি এই অ্যাঙ্গেলটার কথা বলি তাহলে এটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস। আমি যদি এটার অ্যাঙ্গেলের কথা বলি তাহলে এটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস। ওকে, তাহলে এবার আমার যে ছখানা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে, সেই ছটা ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো কি কি? 1 2 3 4 5 6। ট্রিগোনোমেট্রিক রেশিও কার রেশিও? ট্রিগোনোমেট্রিক রেশিও, রেশিও মানে কি হয়? রেশিও মানে হয় সামথিং বাই সামথিং। তো সামথিং বাই সামথিং কি, কোন জিনিসটার রেশিও? এটা হলো সাইডের রেশিও। ট্রায়াঙ্গেলের, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলের তিনটের মধ্যে যে কোনো দুটো সাইডের রেশিও, এটাকে আমরা বলি ট্রিগোনোমেট্রিক রেশিও। সো এক একটা যেগুলো আমি লিখবো, এক একটা ট্রিগোনোমেট্রিক রেশিওর এক একটা ফর্মুলা। যেমন আমি যদি বলি সাইন থিটা, অ্যাকচুয়ালি সাইন কথাটা এসছে কোথা থেকে? SINE, এখান থেকে আমরা শর্টে লিখি সাইন। তো সাইন থিটা এটা কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। সাইন থিটা, এখানে একটা জিনিস আমি আরেকটা বলে দিই যে প্লাস, আমি যদি বলি এই অঙ্কটা সলভ করো প্লাস, শুধু প্লাস বললে আমি কি কিছু করতে পারবো? আমি কিছু করতে পারবো না শুধু যদি বলা হয় প্লাস। বিকজ ওয়াই? বিকজ প্লাস ইজ অ্যান অপারেটর। একটা অপারেটর নিয়ে কিছু করতে পারবো না। আমি যদি শুধু একটা কাঁচি নিই, শুধু একটা কাঁচি নিলাম, একটা কাঁচি, একটা কাঁচি নিয়ে আমি শুধু একটা কাঁচি দিয়ে বললাম নে যা পারিস কর, বাট এটা কিছুই করা যাবে না। আমি কাঁচিটার ইউজ কখন হবে? যখন আমি একটা পেপার দেবো, কাঁচিটার সামনে যখন আমি একটা পেপার দেবো, তখন আমি কাঁচি দিয়ে পেপারটাকে কাটতে পারবো। কি কাঁচি দিয়ে আমি একটা কোনো কাপড়কে কাটতে পারবো। তো কাঁচি, সিজার, সিজারটা কি? সিজারটা হলো একটা অপারেটর, বাট ওটার ওই অপারেটরটা কাজ করবে কখন? যখন একটা কোনো জিনিস তার সামনে থাকবে, তখন আমি অপারেটরটা দিয়ে অপারেশনটা করতে পারি। তো প্লাস হলো একটা অপারেটর। এই প্লাস কাজ করবে কখন? যদি আগু পিছু একটা নাম্বার থাকে তখন। তো সেম সাইন, এই যে আমি ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো লিখবো, এগুলো এক একটা হলো অপারেটর, ট্রিগোনোমেট্রিক্যাল অপারেটর। এই অপারেটরটা কাজ করবে কখন? যখন সামনে একটা অ্যাঙ্গেল থাকবে। এখানে একটা অ্যাঙ্গেল থাকা ম্যান্ডেটরি। এই অ্যাঙ্গেল যদি না থাকে, শুধু সাইন বলে কিছু হয় না, এখানে একটা অ্যাঙ্গেল থাকতে হবে। অ্যাঙ্গেল যদি থাকে তখন সাইন এই অ্যাঙ্গেলটার উপর কাজ করবে। সো এটা মাথায় রেখো যে সাইন এর পাশে একটা অ্যাঙ্গেল দেওয়া ম্যান্ডেটরি, শুধু সাইন বলে কিছু হয় না। তো সাইন থিটা মানে হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এখানে পারপেন্ডিকুলারটা কি? এখানে পারপেন্ডিকুলারটা হলো AB, আর হাইপোটেনিউসটা কি? হাইপোটেনিউস হলো AC। সাইনের পর যেটা আসবে সেটা হলো কস থিটা। কসের ফুল ফর্মটা কি? কোসাইন। কোসাইনকে আমরা কস বলি। তো গোটা কথাটা না লিখে আমরা বলবো কস। কস মানে কি হবে? বেস বাই হাইপোটেনিউস। বেস বাই হাইপোটেনিউস। তাহলে বেস এখানে কি? বেস এখানে হলো BC, আর হাইপোটেনিউস হলো আমার AC। 3 নম্বর হলো ট্যান থিটা। এই ট্যান কথাটা কোথা থেকে এসছে? ট্যান কথাটা এসছে ট্যানজেন্ট থেকে। ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে ট্যান কথাটা এসছে। তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো পারপেন্ডিকুলার বাই বেস। সো পারপেন্ডিকুলারটা কি? পারপেন্ডিকুলার হলো আমার AB, আর বেস হলো কি? বেস হলো BC। তারপর কি আসবে? এই তিনটে হলো বেসিক। আমার যদি কেউ এই তিনটে জেনে যায়, বাকি তিনটে অটোমেটিক্যালি কেউ জেনে যাবে। কি করে? আমাদের সাইন থিটা যদি জানা থাকে, আমাদের কোসেক থিটা ইজিলি বেরিয়ে যাবে। আমার যদি কস থিটা জানা থাকে, তাহলে আমাদের সেক থিটা ইজিলি বেরিয়ে যাবে। আমার যদি ট্যান থিটা জানা থাকে, আমার কট থিটা ইজিলি বেরিয়ে যাবে। কি করে ইজিলি বেরোবে? বিকজ কোসেক থিটা হলো ব্রাদার অফ সাইন থিটা। ব্রাদার, ব্রাদার অফ
সাইন থিটা। ব্রাদার মানে কি? ভাই। মানে আমার সাইন কোসেক সাইন থিটা যা করবে কোসেক থিটা তার উল্টোটা করবে, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে এটা পি বাই এইচ আছে, তো আমি এটাকে করে দেবো এইচ বাই পি। সেক থিটা কি? সেক থিটা হলো ব্রাদার অফ কস থিটা, ব্রাদার অফ কস থিটা। তো সেক থিটা কি হবে? সেক থিটা আমার হবে কস থিটার উল্টো, কস থিটার উল্টো হবে সেক থিটা। তাহলে এখানে বি বাই এইচ আছে, এখানে আমার হয়ে যাবে এইচ বাই বি। আর কট থিটা কি? কট থিটা হলো ব্রাদার অফ ট্যান থিটা, ব্রাদার অফ ট্যান থিটা। তাহলে ব্রাদার অফ ট্যান থিটা কি? এটা পি বাই বি আছে, এটা হবে বি বাই পি। তাহলে কোসেক থিটা এইচ বাই পি, তাহলে এইচ কে, এইচ হলো আমার এসি, আর পি কে, পি হলো আমার এবি। সেক থিটা কার উল্টো? কস থিটার, তাহলে এটা কি হবে? বিসি বাই এসি আছে, তো এটা আমার হয়ে যাবে এসি বাই বিসি, এসি বাই বিসি। আর কট থিটা আমার কি আছে? কট ট্যান থিটা আমার আছে এবি বাই বিসি, তো এইটা আমার হয়ে যাবে বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে এই হলো আমার প্রত্যেকটার ফর্মুলা। একটা জিনিস তুমি মাথায় রাখবে, আমার অ্যাঙ্গেল এখানে থিটা হোক, এখানে থিটা হোক কিংবা এক্স হোক কিংবা ফাই হোক, যাই হোক, আমার এইটা ফিক্সড, এইটা ফিক্সড। মানে সাইন মানেই পি বাই এইচ, কস মানেই বি বাই এইচ, ট্যান মানেই পি বাই বি, কোসেক মানেই এইচ বাই পি, সেক মানেই এইচ বাই বি, আর কট মানেই বি বাই পি। আমার এইগুলো কিন্তু চেঞ্জ হবে না, এইগুলো সব সময় ফিক্সড, এইগুলো আমার সব সময় ফিক্সড। এরা চেঞ্জ হোক না হোক, আমার যেই সাইন দেখবো আমি যেন পি বাই এইচটাই লিখি। তাহলে আমার যখন এই থিটাটা চেঞ্জ হয়ে অন্য কিছু হবে, আমার চেঞ্জটা কোথায় আসবে? এখানে, এইগুলো চেঞ্জ হবে। যেমন এইখানে দেখি, আমার যদি এখানে সাইন থিটা, এইখানে যেমন যখন থিটা ছিল, আমার যখন এখানে থিটা ছিল, তখন আমার এইগুলো হয়েছিল ফর্মুলা। আমি যখন এখানে এবার ফাই ধরে করব, আমি যদি এবার এখানে ফাই ধরে করি, সাইন ফাই, কস ফাই, ট্যান ফাই, কট ফাই, কোসেক ফাই, সেক ফাই। আমি এখানে কি ছিল? এখানে আমার ছিল থিটা, সব থিটা ছিল, এখানে হয়েছে সব ফাই। তাহলে আমার চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে এইখানটায়, এইখানে আমার চেঞ্জটা আসবে, আমার এখানে চেঞ্জ আসবে, বাট মধ্যখানের ফর্মুলায় কোনো চেঞ্জ আসবে না। যেই আমি দেখবো সাইন আছে, আমি চোখ কান বুঝে কি লিখবো? পি বাই এইচ। আমি যেই দেখবো কস আছে, আমি চোখ কান বুঝে কি লিখবো? বি বাই এইচ। আমি যেই দেখবো ট্যান আছে, চোখ কান বুঝে লিখবো পি বাই বি। যেই দেখবো কট আছে, কট মানেই আমার মনে পড়বে কি? কট মানেই মনে পড়বে যে এটা হলো ব্রাদার অফ ট্যান। ব্রাদার অফ ট্যান মানে দাদা যা করবে ভাইকে তাকে ভাই তার উল্টো করবে, এটা নিয়ম। তাহলে কট ট্যান যদি পি বাই বি হয়, কট আমার হবে বি বাই পি। আমার কোসেক মানে কি? ব্রাদার অফ সাইন। কোসেক মানে হলো ব্রাদার অফ সাইন, ব্রাদার অফ সাইন মানে সাইনের উল্টো, মানে হবে এইচ বাই পি, এইচ বাই পি। আর সেক হবে কি? ব্রাদার অফ কস, মানে হবে এইচ বাই বি, এইচ বাই বি। এবার পি বাই এইচ, ভালো করে দেখো, এখানে যখন পি বাই এইচ ছিল তখন আমার কি হয়েছিল? এবি বাই এসি। বাট এখানে যখন পি বাই এইচ আমি অ্যাপ্লাই করব, তাহলে এখানে কি হবে? এখানে আমার হবে বিসি বাই এসি, বিসি বাই এসি। দেখো হাইপোটেনিউস কিন্তু ফিক্সড, হাইপোটেনিউস এখানেও যা এখানেও তাই, হাইপোটেনিউসের পজিশন চেঞ্জ হয়নি। আমার যখন অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হলো, আমার পি আর বি এর পজিশনটা চেঞ্জ হলো, আমার এইচ কিন্তু চেঞ্জ হয়নি। cos থিটা হলো বি বাই এইচ, তো এখানে বি বাই এইচ কি হবে? এবি বাই এসি, এখানে হবে এবি বাই এসি। tan থিটা কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস, মানে হবে বিসি বাই এবি, বিসি বাই এবি। cot থিটা কি হবে? বি বাই পি, মানে এর উল্টো, এর উল্টো, মানে এটা হবে এবি বাই বিসি। কোসেক থিটা মানে হবে এইচ বাই পি, মানে সাইনের উল্টো, মানে হবে এসি বাই বিসি, এসি বাই বিসি। আর সেক থিটা কি হবে? কস থিটার উল্টো, মানে এসি বাই এবি, এসি বাই এবি, এসি বাই এবি।
দেখো ফর্মুলায় কিন্তু আমার কোনো চেঞ্জ হয়নি, এখানেও সাইন মানে পি বাই এইচ, এখানেও সাইন মানে পি বাই এইচ, খালি এইগুলো চেঞ্জ হয়েছে, বিসি বাই এসি এই রেশিওর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। কেন? বিকজ অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে বলে। আমার যেই অ্যাঙ্গেল চেঞ্জ হবে পি আর বি এর পজিশনটা খালি চেঞ্জ হবে, হাইপোটেনিউস যেরকম ছিল সেরকমই থাকবে। তো দিস আর দ্য ফর্মুলাস। ট্রিগোনোমেট্রিক রেশিওতে এই হলো ফর্মুলা, আর এইটাই হলো একমাত্র ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় পি আর বি এর পজিশনটা বদলায়, হাইপোটেনিউস ইজ ফিক্সড। হাইপোটেনিউস ইজ অলওয়েজ লাই অন দ্য অপোজিট সাইড অফ 90 ডিগ্রি, এটা ফিক্সড। শুধুমাত্র আমার এই থিটা, এই অ্যাঙ্গেলটা যেই চেঞ্জ হবে, অনেক অনেক সময় আমরা দেখব সাইন থিটা না বলে এখানে লিখেছে সাইন সি, এটাও লিখতে পারে। সাইন থিটা না বলে আমাকে লিখতে পারে সাইন সি। সাইন সি মানে বুঝে যাব কি, যে আমাকে এই সি এর কথা বলছে, মানে এই অ্যাঙ্গেলটার কথা বলছে। ফাই না বলে আমি বলতেই পারতাম সাইন এ। সাইন এ মানে আমি বুঝে যেতাম এই অ্যাঙ্গেলটার কথা বলছি। তো আমাকে খালি কিছু ভাবে বুঝতে হবে যে 90 ডিগ্রির অপোজিটের তো হাইপোটেনিউস ফাইন, আর যে বাকি দুটো সাইড পারপেন্ডিকুলার আর বেস, সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, মানে আমি কোন অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলবো। 2 মিনিট 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে বোর্ডে যা ফর্মুলা আছে লিখে নাও, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এছাড়া আর যে ফর্মুলাস গুলো আছে আমি লিখিয়ে দেবো। ওকে, তাহলে এতক্ষণ যেগুলো আমরা করলাম, যে ফর্মুলাস গুলো আমরা লিখলাম, সেটা হলো কি, সাইন থিটা মানে পি বাই এইচ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা মানে হলো আমার বি বাই এইচ, ট্যান থিটা মানে হলো পি বাই বি। এই তিনটে হলো আমার বেসিক। এরপর আমার আসবে ট্যানের অপোজিট আমার হবে কট থিটা। এই কট থিটা মানে কি, 1/tan থিটা, মানে ট্যান থিটার উল্টো। কট থিটা মানে 1/tan থিটা, তাহলে ট্যান মানে কি, ট্যান মানে হলো পি বাই বি, তার মানে এটা হয়ে যাবে বি বাই পি। তাহলে কট থিটা মানে কি হলো, কট থিটা মানে হলো বি বাই পি। সিমিলারলি কস থিটা মানে কি হবে, সেক থিটা মানে হবে 1/cos থিটা। আমার cos থিটার ভাই হলো sec, তো sec মানে হলো 1/cos, রেসিপ্রোকালের রিলেশন। 1/cos থিটা মানে কি হবে, b বাই h, মানে এটা হয়ে যাবে h বাই b। আর এখানে আমার হবে কোসেক থিটা, মানে হবে 1/sin থিটা, তাহলে 1/sin থিটা মানে হলো p বাই h, মানে হলো h বাই p। তাহলে এই হলো আমার ফর্মুলা। তাহলে এইটা হলো 1 নম্বর ফর্মুলা, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো আমার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এরপর আরো একটা ফর্মুলা আছে, দেখো ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস, এটা আমরা জানি। আর কট থিটা মানে আমরা কি জানি, কট থিটা মানে আমরা জানি বেস বাই পারপেন্ডিকুলার। খুব ভালো কথা। এবার আমি কি করব, আমি এটা হলো আমার নিউমারেটর, এটা হলো ডিনোমিনেটর, নিউমারেটরে আছে পি, ডিনোমিনেটরে আছে বি। তাহলে আমি যদি এখানে একটা এইচ দিয়ে ডিভাইড করি, তাহলে এখানেও আমাকে একটা এইচ দিয়ে ডিভাইড করতে হবে, যাতে মানে সমান জিনিসটা বজায় থাকে। আমি আবারও বলছি, আমার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো পি বাই বি। আমি কি করছি, আমি নিউমারেটরে যা করলাম ডিনোমিনেটরেও তাই করলাম, মানে নিউমারেটরে এইচ দিয়ে ডিভাইড করলাম, ডিনোমিনেটরেও এইচ দিয়ে ডিভাইড করলাম, তাতে কি হলো, পি বাই এইচ, এই রেশিওটাকে আমি কি বলতে পারি, সাইন থিটা। আর বি বাই এইচ, এই রেশিওটাকে আমি বলতে পারি কস থিটা। তাহলে ট্যান থিটার আর একটা ফর্মুলা কি হয়ে গেল, সাইন থিটা বাই কস থিটা। সেকেন্ডে আমার কি হবে, যে কট থিটা মানে হলো বি বাই পি যেটা আছে, তো আমি উপরে একটা এইচ দিয়ে ডিভাইড করব, তলাতে একটা এইচ দিয়ে ডিভাইড করব, তো বি বাই এইচ আমার হয়ে যাবে কস থিটা, আর পি বাই এইচ আমার হয়ে যাবে সাইন থিটা। সো কট থিটা মানে আমার হয়ে গেল কস থিটা বাই সাইন থিটা।
tan থিটা মানে হলো sin থিটা বাই cos থিটা, cot থিটা মানে হলো cos থিটা বাই sin থিটা। এইটা হলো আমার আরেকটা ফর্মুলা, আরেকটা রিলেশন। ওকে, তাহলে মোটামুটি আমাদের ফর্মুলাস যা লাগবে ট্রিগোনোমেট্রিক রেশিও চ্যাপ্টারটা, এই বেসিক চ্যাপ্টারটায় আমার যে ফর্মুলাস গুলো লাগবে সেই ফর্মুলাস গুলো আমরা দেখে নিলাম। এর বাইরে আর কোনো, এই চ্যাপ্টারটাতে আর কোনো ফর্মুলাস নেই। এরপর ট্রিগোনোমেট্রিতে আরো যখন এক্সট্রা জিনিসগুলো আসবে, আস্তে আস্তে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস এইগুলো যখন আসবে তখন আমরা আরো ফর্মুলাস নিয়ে পড়বো, বাট এই চ্যাপ্টারটার জন্য এটা আমার সাফিসিয়েন্ট। আর আমি এটা বলে নিই, এই যে টপিকটা আমরা পড়ছি এই টপিকটা আমাদের ক্লাস 9 এর আইসিএসসি বোর্ডস এর জন্য এটা ইম্পর্টেন্ট, বিকজ ক্লাস 9 এর আইসিএসসি বোর্ডস এ আছে, আর ক্লাস 10 এর সিবিএসসি বোর্ডস এ এটা আছে। ক্লাস 10 এর আইসিএসসি তে কিন্তু এটা আর নেই। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ট্রিগোনোমেট্রি আছে ক্লাস 9 এ। সো ক্লাস, এই যে পার্টটা আমি করাচ্ছি এটা ক্লাস 9 এর সিবিএস ক্লাস 9 এর আইসিএসসি এর জন্য ইম্পর্টেন্ট, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডস এর যে স্টুডেন্টরা আছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। বাট এটা এই সেম জিনিস ক্লাস 10 এ সিবিএসসি বোর্ডসরা পড়বে। ওকে, এবার আমরা কিছু অঙ্ক দিয়ে শুরু করি। অঙ্ক করালে আস্তে আস্তে আইডিয়াটা ক্লিয়ার হবে যে ফর্মুলাস গুলো কি করে অ্যাপ্লাই করতে হয়। তো আমাদের যে প্রথম আজকে অঙ্ক করব, এখানে আমরা যে অঙ্কগুলো চুজ করেছি এটা সব বোর্ডস এর অঙ্ক মিলিয়ে একদম একটা জায়গায় করা। তো আমি এই অঙ্কগুলো করলে অলমোস্ট সব কটা বোর্ডস এরই অঙ্ক কভার করা হবে। ওকে, 1 নম্বর, এখানে বলেছে একটা অদ্ভুত রকম ট্রায়াঙ্গেলের ডিজাইনটা দিয়েছে। এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, বলেছে এইখানে আমার 90 ডিগ্রিটা আছে, এইটা হলো 90 ডিগ্রি। আমাকে বলে দিয়েছে এটা 5, এটা 12। আমাকে বার করতে বলেছে সাইন এ কস বি ট্যান বি আর কট এ কোসেক বি সেক এ। এইগুলো আমাদেরকে বার করতে বলেছে, সাইন এ কস বি ট্যান বি কট এ কোসেক বি সেক এ, এইগুলো আমাদেরকে বার করতে বলেছে। ফাইন, তো আমি এখানে ট্রায়াঙ্গেলের নেমিংটা কি দিয়েছে, এটা দিয়েছে এ, এটা দিয়েছে বি, এটা দিয়েছে সি। তাহলে সি এর অপোজিটে, সিটা যদি 90 ডিগ্রি হয় সি এর অপোজিটের সাইডটাকে আমরা বলবো হাইপোটেনিউস। এই হাইপোটেনিউসটা আমাদের অজানা আছে, হাইপোটেনিউসটা আমাদের জানা নেই। এবার এইটা আমি এখানে দেখতে পাচ্ছি আমার এও আছে বিও আছে। তো আমি কি করব, আমি এই একই ট্রায়াঙ্গেল দুবার যদি এঁকে নিই, দুবার যদি আঁকি তাহলে কি হবে, এটা সি, এটা বি, এটা এ। তো এইটা আমার 90 ডিগ্রি, এইটা আমার 5, এটা আমার 12, আর এটা আমার হাইপোটেনিউস। হাইপোটেনিউস ইজ ফিক্সড, 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনিউস। আমি দুবার কেন আঁকলাম, দুবার আঁকার পিছনে কারণ হলো বিকজ এ বি দুটোই মেনশন আছে, তাই যদি আমার এ মেনশন থাকতো তাহলে আমি একটাই আঁকতাম হয়ে যেত। যেহেতু দুটো মেনশন আছে তাই জন্য আমার দুটো ট্রায়াঙ্গেল আমি এঁকেছি। ওকে, আমি যখন এটার কথা ভাববো তখন আমার কি হবে, এইটা আমার পারপেন্ডিকুলার হবে আর এইটা হবে বেস। আর আমি যখন বি এর কথা ভাববো তখন এইটা হবে পারপেন্ডিকুলার, এইটা হবে বেস। আগে এই জিনিসটা ক্লিয়ার হোক, তারপর আমরা ফার্দার অঙ্কে এগোবো। আমার যখন অ্যাঙ্গেল বদলাচ্ছে পারপেন্ডিকুলার আর বেসের পজিশনটা বদলাচ্ছে, হাইপোটেনিউস কিন্তু ফিক্সড আছে। আমার যখন এ নিয়ে যখন আমি ডিল করব তখন তার অপোজিটেরটা হবে পারপেন্ডিকুলার, রিমেনিং সাইডটা হবে বেস। আর যখন আমি বি নিয়ে ডিল করব তখন বি এর অপোজিট সাইডটা হবে পারপেন্ডিকুলার আর রিমেনিং সাইডটা হবে বেস। বাট হাইপোটেনিউস ইজ ফিক্সড। তাহলে হাইপোটেনিউসটা বার করব কি করে, তার জন্য আমি অ্যাপ্লাই করব পাইথাগোরাস থিওরেম। দেখো পাইথাগোরাস থিওরেম না বার করলেও হয়, বিকজ আমরা একটা ট্রিপলেট রুল শেখালাম, পাইথাগোরিয়ান ট্রিপলেট। সেখানে আমি কি শেখালাম যে 5 আর 12 যদি কোথাও থাকে তাহলে 13 আমার আর একটা সাইডের লেন্থ হবে। তো এখানেও আমি 13ই পাবো, তাও আমি এখানে পাইথাগোরাস থিওরেম করে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে পাইথাগোরাস থিওরেম কি বলছে, h² = p² + b²।
তো পি স্কোয়ার মানে কি হতে হবে, পি স্কোয়ার মানে আমি এটাকে পি নি কি এটাকে পি নি ম্যাটার করে না, আলটিমেটলি আমি এখানে প্লাসই করব। তো এটা হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। So 5 square is 25, 12 square is 144, so it's 169. So hypotenuse হলো root over 169। তাহলে হাইপোটেনিউজ কত হলো, প্লাস মাইনাস 13। মানে হাইপোটেনিউজের দুটো আনসার, একটা হলো প্লাস 13, একটা হলো মাইনাস 13। এই এই ভ্যালুটা আমি নেবো না, হাইপোটেনিউজ আমি নেগেটিভে নেবো না, বিকজ হাইপোটেনিউজ যাই হোক একটা সাইড, একটা লেন্থ, তো হাইপোটেনিউজ কান্ট বি নেগেটিভ, তো হাইপোটেনিউজের লেন্থ হয়ে গেল 13। দুটো ক্ষেত্রে আমি পেয়ে গেলাম কত, 13। ওকে, এবার আমি এইগুলোকে বার করব। আমি কি বলেছি, সাইন যেই দেখবো হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, যেই দেখবো কস এটা হয়ে যাবে বেস বাই হাইপোটেনিউজ, যেই দেখবো ট্যান এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই বেস, যেই দেখবো কট এটা হয়ে যাবে বেস বাই পারপেন্ডিকুলার, যেই দেখবো কোসেক এটা আমার হয়ে যাবে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, আর যেই দেখবো সেক আমার হয়ে যাবে হাইপোটেনিউজ বাই বেস। বিকজ কোসেক কি, কোসেক হলো সাইনের উল্টো আর সেক হলো কসের উল্টো। গ্রেট। এবার আমি যখন এ নিয়ে কথা বলবো, আমার এ গুলো কোথায় আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে। সব কটা এর জন্য, সব কটা এ এর জন্য আমি কিন্তু এই ট্রায়াঙ্গেলটাকে ডিল করব। আর সব কটা বি এর জন্য, এই যে বি, এই যে বি, এখানে যে বি গুলো আছে, বি গুলোর জন্য আমি এইটাকে এই ট্রায়াঙ্গেলটাকে নেব। এর জন্য এই ট্রায়াঙ্গেল, এইটা হলো ফর এ, এইটা হলো ফর এ, আর এইটা হলো ফর বি, এটা হলো ফর বি। তাহলে ফর এ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কোনটা আমার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাহলে কি হবে, আনসার হবে 5/13। আনসার হবে 5/13। যখন আমি এ গুলো করছি, আমি একবারে এ গুলো কমপ্লিট করে নিই। কট এ, কট এ মানে কি, বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেস বাই পারপেন্ডিকুলার মানে হবে 12/5, 12/5। আর সেক এ, সেক এ মানে কি, হাইপোটেনিউজ বাই বেস মানে 13/12, মানে 13/12, 13/12। এই হলো আমার এ রিলেটেড সাইন, সাইন, কট আর সেকের ভ্যালু। এবার হবে কস বি, কস বি মানে এই ট্রায়াঙ্গেলটার ভাববো, তাহলে বেস বাই হাইপোটেনিউজ মানে কত হবে, 5/13, 5/13। তারপর আছে কি, তারপর আছে ট্যান, তাহলে ট্যানের জন্য কি হবে, ট্যানের জন্য ট্যান বি মানে পারপেন্ডিকুলার বাই বেস মানে হলো পারপেন্ডিকুলার বাই বেস মানে হলো 12/5, 12/5। আর কোসেক বি, কোসেক বি মানে কি হবে, কোসেক বি মানে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার মানে 13/12। তাহলে একটাই ট্রায়াঙ্গেল, আমায় কিন্তু একটাই ট্রায়াঙ্গেল দিয়েছে, আমায় ট্রায়াঙ্গেল দিয়েছে একটাই, তো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যেই অ্যাঙ্গেল বদলালো আমার ভ্যালুস গুলো আমার কিন্তু বদলে গেল। ওকে, এটা টু কেন, ওকে। তাহলে এটা একটা টাইপ অফ অঙ্ক। এই অঙ্কটাতে আমরা কি শিখলাম, এই অঙ্কটাতে আমাকে একটা ট্রায়াঙ্গেল, আমাকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, আমাকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, ট্রায়াঙ্গেলের দুটো সাইড খালি বলে দিয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ আমাকে বলে দিয়েছে 3 আর 4, আমাকে এরকম দুখানা সাইড খালি বলে দিয়েছে, আমায় বলে দিয়েছে এটা 90 ডিগ্রি আর এইটা বলে দিয়েছে মেন অ্যাঙ্গেল এ বি সি। আমাকে বলেছে যে গোটা আমাকে সব কটা ট্রিগোনোমেট্রিক রেশিও বার করো, সব কটা ট্রিগোনোমেট্রিক রেশিও বার করো উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল সি, উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল সি। তাহলে এ বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এখানে কি করেছি, আমি দুটো সাইড খালি বলে দিয়েছি, থার্ড সাইডটা আমাকে আগে বার করতে হবে। তাহলে থার্ড সাইড মানে এটা হলো হাইপোটেনিউজ, আর যেহেতু আমার এটা সি, আমি এখানে যেহেতু সি নিয়ে ডিল করছি, তাহলে সি এর অপোজিটে এইটা হলো আমার পারপেন্ডিকুলার, এইটা হলো বেস। তাহলে পারপেন্ডিকুলার আর বেস আমার জানা, তাহলে 3 আর 4 যদি জানা থাকে পাইথাগোরাস থিওরেম দিয়ে তোমরা বার করে নেবে, হাইপোটেনিউজ আমার হবে কত, 5, বিকজ এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট 3 4 5। তাহলে এবার সাইন সি, কস সি, ট্যান সি, কট সি, কোসেক সি, সেক সি, এগুলো আমরা সব বার করতে পারবো বাই ইউজিং দিস রেশিও। তাহলে এইটা হলো টাইপ 1। টাইপ 1টা কি বলছে, যে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দেওয়া,
থার্ড সাইডটা নিজে থেকে বার করব, করে সব কটা ট্রিগোনোমেট্রিক রেশিও বার করে নেবো উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা। এটা হলো 1 নম্বর টাইপ। 2 নম্বর টাইপের অঙ্কটা হলো যে আমার 5টা ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে, সরি 6টা ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে একটা ট্রিগোনোমেট্রিক রেশিও আমাকে বলে দেবে। মানে একটা এক্সাম্পল হলো যে আমাকে বলে দিয়েছে কোসেক থিটা, আমাকে বলে দিয়েছে কোসেক থিটা হলো √10, আমাকে বার করতে বলেছে কি বাকিগুলো। আমি বাকিগুলো বলতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, আমাকে বাকিগুলো বার করতে হবে। তো আমরা কি জানি √10 আছে, তলায় কিছু নেই মানে 1 আছে। তো কোসেক থিটার উল্টো কে হয়? সাইন থিটা। সাইন থিটার উল্টো কোসেক থিটা, কোসেক থিটার উল্টো সাইন থিটা। ভাই, এরা হলো ভাই ভাই, সাইন থিটা কোসেক থিটা এরা ভাই ভাই। তো কোসেক থিটা যদি √10/1 হয়, সাইন থিটা আমার কত হবে? 1/√10। এটার জন্য আমাকে আর আলাদা করে কিছু করতে হলো না। বাট বাকিগুলোর জন্য কি করব? আমি কস থিটা বার করব, সেক থিটা ওখান থেকে পেয়ে যাব, বিকজ কসের ভাই হলো সেক আর সেকের ভাই হলো কস। সে ট্যানটা আমি খালি বার করব, ট্যান থেকে আমি কট পেয়ে যাব, বিকজ ট্যান আর কট হলো ভাই ভাই। তাহলে এই বার করব কি করে? আমাকে তো শুধু দিয়ে দিয়েছে একটা জিনিস, কোসেক থিটা হলো √10, তাহলে বাকিগুলো আমি বার করব কি করে? তো বাকিগুলোর জন্য আমি আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে আমি আমার মতন করে একটা 90 ডিগ্রি বসাবো। অবভিয়াসলি 90 ডিগ্রিটা এখানেই হবে, আর এখানে অ্যাঙ্গেলটা কি ইউজ হয়েছে? থিটা। তো থিটাটা আমি কোথায় বসাতে পারি? আমি থিটাটা এখানেও বসাতে পারি, থিটাটা এখানেও বসাতে পারি, আমার উপর ডিপেন্ড করছে কোথায় বসাবো। তো আমি এখানে বসালাম থিটাটা, আমি চাইলে এখানেও বসাতে পারি। তো আমি যদি থিটাটা এখানে বসাই, তার মানে আমি বুঝে গেলাম কি যে এটা হলো হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার অপোজিট হাইপোটেনিউস হয়। আমি যদি এটাকে থিটা ধরি, তার মানে এটা হবে পারপেন্ডিকুলার, তো এটা হবে বেস। তাহলে আমি কি করলাম? আমাকে দিয়ে দিয়েছে কোসেক থিটা √10, আমাকে শুধু এটা দিয়ে দিয়েছে, শুধুমাত্র এই জিনিসটা আমার কাছে গিভেন, আর আমাকে বার করতে বলেছে এই বাকিগুলো, আমাকে এইগুলোকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমি কি করে বার করছি? আমি একটা প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, একটা 90 ডিগ্রি নিলাম, আর একটা থিটা, আমি আমার মতন করে একটা থিটা বসিয়ে নিয়েছি। সেটা এখানেও বসাতে পারতাম, এখানেও বসাতে পারতাম, আমার ইচ্ছে হয় যে এখানে বসাতে, আমি এখানে বসিয়েছি। তো এটা যদি থিটা হয়, থিটার অপোজিটটা হবে পারপেন্ডিকুলার, আর 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনিউস, তাহলে এই রিমেনিং সাইডটা যেটা বেঁচে আছে সেটা হলো বেস। গ্রেট। এবার আমি কি করব? আমি কোসেক থিটা মানে কি জানি? কোসেক থিটা আমায় দিয়েছে √10, কোসেক থিটা আমায় দিয়েছে √10। কোসেক থিটার ফর্মুলা আমরা কি জানি? কোসেক থিটা মানে আমরা জানি হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, দ্যাট ইজ √10। তার মানে √10/1 কিছু নেই মানে বেসে 1 আছে। তার মানে আমি কি বলতে পারি যে হাইপোটেনিউস আর পারপেন্ডিকুলারটা কত? হাইপোটেনিউস হলো √10 ইন্টু একটা কনস্ট্যান্ট এক্স, আর পারপেন্ডিকুলার হলো 1 ইন্টু এক্স। এটা আমরা ছোটবেলাতে পড়েছি যে যদি কোনো নাম্বার রেশিও ফরম্যাটে থাকে, মানে x:y যদি 2:3 হয়, তাহলে x কে 2 আর y কে 3 বলা যায় না। আমাদের নিয়ম হলো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এই কনস্ট্যান্টটা যা খুশি হতে পারে। এটা আমি এখানে x ধরেছি মানে x ই ধরতে হবে, তা মানে k ধরেছি k ই ধরতে হবে তা নয়। আমি যদি এখানে k ধরি, এখানেও k ধরতে হবে। তাহলেই কি হচ্ছে? 2k/3k যদি থাকে, k k ক্যান্সেল হয়ে আনসারটা হচ্ছে 2/3। তো এটা হলো নিয়ম, যদি রেশিও ফরম্যাটে কোথাও থাকে, সেখান থেকে যদি আমাকে ইকুয়ালিটি করতে হয়, তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো এখানে আমি তাই করেছি, আমি এটাতেও এক্স দিয়েছি, এটাতেও এক্স দিয়েছি। তাহলে আমার কি হলো? হাইপোটেনিউস হয়ে গেল √10x, আর পারপেন্ডিকুলার হয়ে গেল শুধু এক্স। তাহলে সেখান থেকে বেস, বেস কি করে বার করব? পাইথাগোরাস থিওরেম, h²p²/p² + b²। h কত হচ্ছে? √10x তার হোল স্কোয়ার, পারপেন্ডিকুলারটা হলো x², বিটা হলো b²। তাহলে √10x হোল স্কোয়ার, এটা কি হয়? √10 এর স্কোয়ার হবে 10, আর x এর স্কোয়ার হবে x² ইকুয়ালস টু x² প্লাস b²। x এর স্কোয়ার যদি এদিকে আসে, তাহলে 10x² - x² ইকুয়ালস টু b²।
তাহলে বি স্কোয়ার কত হয়ে গেল, বি স্কোয়ার আমার হয়ে গেল 9x²। তাহলে বি কত হলো 9x² রুট ওভার প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস আনসার কত হলো 9 এর রুট হলো 3 আর x² এর রুট হলো x। তাহলে বেস কি হলো, বেস হলো আইদার প্লাস 3x অথবা মাইনাস 3x। তো বেস যেহেতু একটা সাইড, তো নেগেটিভ অ্যালাউ নয়, তো বেস হয়ে গেল কত রুট 3x, বেস হয়ে গেল রুট 3x নয় সরি অনলি 3x। তাহলে হাইপোটেনিউজ হলো রুট 10x, পারপেন্ডিকুলার হলো x, বেস হলো 3x। আমরা এই জিনিসটাকেই কিভাবে লিখতে পারি, যে রুট 10, আমি আর এক্স গুলোকে লিখছি না। এখানে অনেক স্টুডেন্টের কনফিউশন হয় যে স্যার আমরা এইটা নিয়ে কাজ করব না এটা নিয়ে কাজ করব। আমাদের অ্যাকচুয়াল নিয়ম হলো এই ট্রায়াঙ্গেলটা নিয়েই কাজ করা যেখানে এক্স গুলো আছে, বাট আমরা ইগনোর করতে পারি ফর ট্রিগোনোমেট্রি অনলি। ট্রিগোনোমেট্রির জন্যই আমি এক্স গুলোকে ইগনোর করতে পারি। কেন? বিকজ আলটিমেটলি এগুলো সব রেশিও, তো রেশিওতে কি হবে আলটিমেটলি সব এক্স গুলো কেটেই যাবে। তো তাই জন্য আমরা এক্স গুলোকে ট্রিগোনোমেট্রিতেই ইগনোর করতে পারি, অন্য কোথাও কিন্তু আমাদের ইগনোর করা উচিত নয়। অ্যাকচুয়াল এটাই হলো ট্রায়াঙ্গেল। আমি এখান থেকে এটাকে সিম্পলিফাই করে লিখছি, রুট 10 এখানে শুধু এক্স আছে মানে আমি এখানে 1 লিখলাম, আর 3x আছে মানে এখানে 3 লিখলাম। এটা আমার হলো পারপেন্ডিকুলার, এটা হলো বেস, এটা হলো হাইপোটেনিউস। তাহলে cos থিটা মানে কি জানি, বেস বাই হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস। তাহলে বেস কত দেখো, আমি এই মাত্র যেটা বললাম যে আমার এখানে কি করে কেটে যাবে, বেস মানে 3x, হাইপোটেনিউস মানে রুট 10x, x কেটে গিয়ে 3/√10। আমার ট্রিগোনোমেট্রিতে কি হয় সব রেশিও ফরম্যাটে, যেহেতু কাটাকুটি হয়ে যায়, তাই জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটা না করে এই ট্রায়াঙ্গেলটা ডাইরেক্ট ইউজ করতে পারি। আলটিমেটলি 3/√10ই হলো, 3/√10। x যেহেতু কেটে যাচ্ছে তাই জন্য আমি ট্রায়াঙ্গেলটাকে সিম্পলিফাই করেছি। এবার যেই আমি cos বার করলাম ওখান থেকে আমার sec বেরিয়ে যাবে কত, √10/3। আমার tan মানে কি, tan মানে হলো পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার কত আছে 1 আর বেস কত আছে 3, তাহলে tan থিটা হয়ে গেল 1/3। cot থিটা কি হবে, tan থিটার রেসিপ্রোকাল, তাহলে cot থিটা মানে হবে এই জিনিসটার উল্টো, মানে 3/1, 3 হলো আনসার। তাহলে আমার দিয়ে কি দিয়ে দিয়েছিল, কোসেক থিটা খালি দিয়ে দিয়েছিল, কোসেক থিটা। ওখান থেকে বাকি 5খানা ট্রিগোনোমেট্রিক রেশিওর আমি ভ্যালু বার করে নিলাম। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, দুটো জিনিস শিখলাম। একটা হলো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের দুটো সাইড দেওয়া আছে, ওখান থেকে সব কটা ট্রিগোনোমেট্রিক রেশিও কি করে বার করতে হয়। আর আরেকটা জিনিস কি শিখলাম, যে আমার একটা ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া আছে, সেখান থেকে বাকি ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোকে কি করে বার করতে হয়। তো আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করছি, বিকজ আজকে এর বেশি করলে ওভারলোডেড হয়ে যাবে, মাথায় কিছু ঢুকবে না। আমরা পরের দিনকে এর পর থেকে যেগুলো টাইপগুলো আছে সেই টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা করব। আর আমি এই দুটো টাইপের ওপর রিলেট করে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, একটা টাইপ 1 আর একটা টাইপ 2, যে যার মতন ঘরে করবে, করে কমেন্ট সেকশনে জানাবে এদের আনসার কি হয়। যদি কারোর এই অঙ্কগুলো করতে প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমি ডেফিনেটলি পরের দিন ক্লাস শুরু হওয়ার আগে আমি করে দেবো। টাইপ 1 রিলেটেড অঙ্ক যেটা, যে আমি যদি একটা ট্রায়াঙ্গেল এরকম করে ড্র করে দিই, এইটা দেওয়া আছে, আমার এইগুলো দরকার বার করতে হবে, ফাইন্ড। এটা হলো একটা অঙ্ক, এটা হলো একটা অঙ্ক, আর আরেকটা অঙ্ক কি, আরেকটা অঙ্ক হলো আমার দেওয়া আছে সাইন এ, আমার দেওয়া আছে 5/13, ফাইন্ড করতে হবে cos এ, tan এ,
কটে, কোসেকে, সেকে, এগুলো আমার বার করতে হবে। এই হলো আজকের দুটো অঙ্ক, এই দুটো অঙ্কই আমরা আজকে করেছি। এই দুটো অঙ্ক করে আমাকে জানাবে। পরের দিনের ক্লাসে আমরা এর থেকেও ভালো অঙ্ক করাবো। আজকের মতন এখানেই আমরা শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হবে। এই অঙ্কগুলো করবে সবাই, ফর্মুলাস গুলো যেগুলো লেখালাম সেগুলো মুখস্থ করবে, তাহলে আমাদের পরের দিন অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। আজকের মতন এখানেই এন্ড করলাম, ঠিক আছে, চলো টাটা, বাই।